মিস করেছি, কিন্তু কিছু কিছু কথা আপনাদের শুনেছি এবং স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মিল্লাত মুস্তফা ভাইকে। অনেক কারণে ওনাকে অনেক বেশি শ্রদ্ধা করি। আমার অনেক বড় ভাই একটা কথা চমৎকার বলেছেন, ওনার সম্পর্কে ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে উনি আসলে কিছু করতে চান জাতির জন্য, প্রচন্ড রকমের পিপাসা তার মধ্যে আছে এবং এটা তার সাথে ডে ওয়ান থেকে যখন পরিচিত হয়েছি তখন থেকে আমরা লক্ষ্য করেছি। তো স্পেশালি আসন্না ফাউন্ডেশনকে স্টাডি কেস হিসাবে নেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমি আশা করছি যে আজকের এই বসা থেকে আমরা অনেক ভালো কিছু বের করে আনতে পারবো এবং সবাই বেনিফিটেড হবো কম বেশি। আমি দু তিনটি পয়েন্টে কথা বলতে চাই। প্রথম কথা যেটি বলতে চাই সেটা ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের কর্ণধার মহোদয় তিনি বলেছেন, কিছুটা ইঙ্গিত করেছেন। আমি সে বিষয়টিকে একটু ফোকাসে আনতে চাইছিলাম শুরুতে আমার মূল বক্তব্য যাওয়ার আগে। সেটা হলো যে জাতিসংঘ যে এসডিজি সেট করেছে, যে গোল সেট করেছে, এই 17টা গোল নিয়ে আসলে অনেক আলাপের সুযোগ আছে নিশ্চয়ই, কারণ এগুলো কোনোটা তো ওহি না, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। সো মানুষ যাই করবে সেটা আমি করি আপনি করেন সবগুলোই সমালোচনা করবার সুযোগ অবশ্যই আছে। এখানে বারবার দু তিনটি বিষয় উঠে আসছে আমি যতটুকু শুনেছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইচডিজি কমিটিতে, মূল কমিটি, ন্যাশনাল কমিটি, এটাতে ইসলামিক পারসন এবং ইসলামিক প্রোগ্রাম অর্গানাইজেশন গুলোকে অন্তর্ভুক্ত করার যে প্রচেষ্টা, এটা তো সাধুবাদ জানানোর প্রচেষ্টা অ্যাজ এ অ্যাপ্রোচ উদ্দেশ্যের দিক থেকে। বাট উদ্দেশ্য যদি হয় আসলে ডি ইসলামাইজেশন, উদ্দেশ্য যদি হয় আসলে ইসলামকে একটু সাইডে রাখা, ব্যাকফুটে রাখা, তাহলে তো আসলে সেটা এই অ্যাপ্রোচে অন্তত সম্ভব না। সেক্ষেত্রে আমরা আসলে বিকল্প পেশ করতে পারি এবং বিকল্প নিয়ে কাজ শুরু করতে পারি এবং এটার যৌক্তিক সমালোচনা অবশ্যই পেশ করতে পারি। এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পয়েন্টের সাথে ইসলামের তেমন কোনো সাংঘর্ষিকতা তো নেই, বরং ইসলাম এগুলোকে আরো আগে থেকে বলেছে। তারা যখন বলেছে আরো সহস্র বছর আগে, বরং আরো বেশি আগে ইসলাম এগুলো বলেছে, আর তারা এগুলো বলেছে, ইসলাম এগুলো এস্টাবলিশ করেছে। তারা পরিবেশ রক্ষার কথা বলছেন। পরিবেশ নষ্টটা করলো কি? পরিবেশ কি গরিব দেশগুলো নষ্ট করেছে? পরিবেশ কি মুসলিমরা নষ্ট করেছে? এই পলিসি মেকাররা তাদের ভূমিকা পরিবেশ ধ্বংসের জন্য কতখানি এটা আলোচনা করবার যথেষ্ট সুযোগ আছে। কারণ কিছুদিন আগে একটা নিউজ আমার চোখে পড়েছে, সম্ভবত জার্মানি বাংলাদেশ থেকে কাঠ নিয়ে যাচ্ছে। কেন? তারা পরিবেশ বান্ধব ঘর করতে চায়। রড টড এগুলোর বিপরীতে তারা কাঠের ঘর করতে চায়, জাপানিজদের মতো, কোরিয়ানদের মতো। এক্সিলেন্ট, পরিবেশ বান্ধব কিছু করতে চায়, কিন্তু তার জন্য গাছ কেটে নিয়ে যাচ্ছে কোন দেশে? বাংলাদেশ। গরিব দেশের গাছ কেটে নিয়ে আমার পরিবেশ রক্ষা করলাম। এটা কি পরিবেশ রক্ষা নাকি আত্মরক্ষা? এই বিষয়গুলো নিয়ে অনেক বড় বড় ডিবেট করবার সুযোগ নিশ্চয় আছে। আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের কারো তেমন প্রতিবাদ করবার সুযোগ আছে। কথা ভালো, কিন্তু উদ্দেশ্যটা কি? এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে অনেক সুন্দর সুন্দর কথা আসছে। পরিবেশ রক্ষার ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন পরিবেশ বিপর্যয়ের শিকার বা মুখোমুখি হয়নি পৃথিবী, তখন তিনি বলেছেন তোমার গাছে, আমরা আদি সবাই জানি, তোমার হাতে থাকা গাছের চারা ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছে জেনেও তুমি পুঁতে দাও, সব তুমি ঠিকই পেয়ে যাবে। দেখুন, এখন গাছ থেকে মানুষ তো বটেই, অন্যান্য পশু পাখিরা উপকৃত হয়, অক্সিজেন নেয়, ইত্যাদি ইত্যাদি। আমরা এগুলো জানি এখন গবেষণার পর। বিজ্ঞান এগুলো আমাদের সামনে আমাদের অনুধাবন করবার পথ সহজ করে দিয়েছে, তারপর আমরা জেনেছি। ১০০০ বছর আগের পৃথিবীতে মানুষ এগুলো জানতো না, কিন্তু নবীজি বলেছেন তুমি যদি কোনো গাছ, মামিন মুসলিমিন ইয়াগরি সুগারসান আও ইয়াজরা আরজারা, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল করে, সেখান থেকে মানুষ তো বটেই, কোনো প্রাণীও যদি খায়, পোকামাকড় যদি খায়, তাহলে সে তার জন্য সওয়াব পাবে। আমি যেটা এক মাহফিল একবার এক জনপ্রতিনিধিকে বলেছিলাম, ভাই আপনি তো অনেক দানশীল মানুষ, এলাকা মানুষ অনেক প্রশংসা করেছে আপনার আমি আসার পর। তো অনেক মানুষ জীবনে খাইয়েছেন নিশ্চয়ই, ভোটের প্রয়োজনে অথবা আপনার আন্তরিকতার জায়গা থেকে। বাট আপনি যদি, আমি আপনাকে একটা গোল সেট করে দিই যে আপনি ১০,০০০ পিপিলিকা দাওয়াত দিয়ে ২ বেলা খাওয়াবেন, ইজ ইট পসিবল? একটু পারবেন কিনা? এটা কিভাবে সম্ভব? তাই বললাম যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই পলিসি বলে গেছেন যেটা দিয়ে ১০,০০০ নয়, অগণিত পিপিলিকাকে খাওয়ানো সম্ভব। সেটা হলো বৃক্ষরোপণের মাধ্যমে। আপনি যখন পৃথিবী যখন সংকট পড়ি তখন তিনি সমাধান বলে গেছেন, এবং বলে যান নাই, সমাধান এস্টাবলিশ করে গেছেন। এটাও তার গুরুত্বপূর্ণ জায়গা, যেটা এখন ইসলামিক অর্গানাইজেশন গুলো করে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার কোনো মূল্যায়ন নাই, কোনো স্বীকৃতি নাই, এবং
স্বীকৃতি দেন আলামত নেই। আমরা কারণ দেখি যে এটাকে পাশ কাটাবার একটা চেষ্টা চালানো হয়। গত কয়েক মাস আগে হঠাৎ করে আমার কাছে ফোন আসলো কর্মরত মহাদর কার্যালয় থেকে যে উনি আপনার সাথে দেখা করতে চান বা আপনার সাথে বসতে চান। তো তখন আমাদের হজের সফর ছিল, আমরা হজ থেকে এসে ওনার অফিসে গেলাম। উনি বললেন যে আপনাদের সম্পর্কে সবার কাছ থেকে শুনি, তো আপনারা কি কাজ করেন আমাকে একটু মেহরবানি করে বলেন। তো আমরা 40 মিনিটের প্রেজেন্টেশন দিলাম। একান্তে ওনার যে একজন উপদেষ্টা ছিলেন, ব্যক্তিগত সহকারী ছিলেন, আর আমরা ছিলাম, বেশ সচিব মহোদয় ছিলেন। তো উনি দেখলেন যে একটু বেশ অবাক হলেন, এত কর্মযজ্ঞ, এত কাজ আমরা করছি। আমার কাছে মনে হলো ওনার অ্যাপ্রোচ থেকে যে উনি আমাকে বললেন যে আপনার ব্যাকগ্রাউন্ড। আমি বললাম আমি একজন টিপিক্যাল হুজুর মোল্লা, আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি মাদ্রাসার চৌহদ্দিতে বড় হয়েছি, তাও আবার একেবারে আপনার বলতে পারেন ওল্ড যে কমি মাদ্রাসা, আমি সেই কমি মাদ্রাসার প্রোডাক্ট। তো তিনি মেলাতে পারছিলেন না যে কিভাবে কি। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই এসডিজি গোলগুলো নিয়েও আমাদের আসলে আলাপের জায়গা আছে। এই গোলগুলো কতটা আমরা আসলে এগুলোকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার মতো আছে, কোন জায়গায় ডিবেটের জায়গা আছে, সেটা আমাদের ঠিক করা দরকার। এখানে একটা পয়েন্ট আছে লিঙ্গ সমতার কথা। ইসলাম কি আসলে লিঙ্গ সমতার কথা বলে? সমতা কি আসলে জাস্টিস হয়? আমার একটা ছেলের বয়স 10 বছর, আর একটা বয়স 20 বছর। সমতার দাবিতে হলো আমি ঈদের সময় জামা কিনবো তখন দুজনের জন্য সমান সাইজের জামা কিনবো। এটা তো সমতার দাবি। একজনকে আমি বড় সাইজের জামা কিনে দিব, দাম একটু বেশি পড়বে, আরেকজনকে ছোট সাইজের জামা কিনে দিব। এটা তো সমতা হলো না। তাহলে সমতা যদি জাস্টিস নিশ্চিত করে, তাহলে তো আমাকে এখানে সমান জামা কিনতে হবে। বাচ্চা একটা জ্বর হয়েছে, তাকে নাপা কিনে খাওয়ালাম, আরেকজনকে জ্বর হয় না, তারে নাপা তাকেও খাওয়াবো। এটা হলো সমতার দাবি, যে তোমার জ্বর হয় না তাতে কি, তুমি তো আমার সন্তান। একজন নাপা কিনেছি, তোমার জন্য আমি কেন খাওয়াবো না? তোমার তো অবিচার কেন করবো? তুমি খেতে হবে। তো এই যে সমতা, তো ইসলাম তো সমতায় বিশ্বাসী না। সমতায় তো কখনো আসলে জাস্টিস হয় না। ইসলাম বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের যার যার ন্যায্য অধিকার আদায় করার এবং দেওয়ার, যার যেটা প্রয়োজন তার জন্য সেটা দেওয়া। তো এই জায়গাগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করবার সুযোগ আছে। লাইফ অন ল্যান্ড একটা পয়েন্ট আছে, স্থল জীবনের সুরক্ষা, খুব চমৎকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে অনেক বক্তব্য আছে, কোরআনে অনেক আয়াত আছে। কিন্তু আমার আলোচনার বিষয় হলো যারা এই গোলগুলো বাস্তবায়নে এগিয়ে গেছেন বলে বিশ্বাস করা হয়, তারা পৃথিবীতে বিভিন্ন গণহত্যা, বিভিন্ন ভাবে সহকারী সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়ে তারা কিভাবে লাইফ অন ল্যান্ড এর এই পয়েন্টটাতে এগিয়ে আছে। এই পয়েন্ট, একটা পয়েন্টই তো তাদের পিছিয়ে পড়ার কথা, কিন্তু আনফরচুনেটলি সেটা তো হচ্ছে। তো আমার মনে হয় যে আমরা এই বিষয়ে খুব বেশি আলোচনা দরকার নাই। আমি শুধুমাত্র 2-3টি পয়েন্ট আমার কাছে মনে হলো যে একটু বলি, কিভাবে সেখানে আপনার আমাদেরকে এসডিজি গোল হিসাবে যেটাকে সেট করে দেওয়া হলো, আমরা সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করছি। আসলে কি এর সবগুলো অ্যাবসলিউট রাইট এবং এই সবগুলোর ইন্টেনশন কি ঠিক আছে? এই যে আপনার স্থলজ জীবন রক্ষা করার কথা বলা হচ্ছে, এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা আমি শুধু প্রশ্ন রাখছি। আজকে পৃথিবী কেন প্রসেসড ফুডের দিকে যাচ্ছে? কেন মুসলমানরা গরু ছাগল জবে করে খায়? এটাকে কেন ডিসকারেজ করা হচ্ছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি কোনো বিজনেস সেট করা? উদ্দেশ্য কি প্রসেসড ফুডের পৃথিবীকে প্রতিষ্ঠিত করা? আজ থেকে 500 বছর বা 50 বছর বা 100 বছর পরের পৃথিবীতে যদি এই প্রশ্ন উঠে যে সিরাতে লেখা আছে নবী ছাগলের সামনে রান পছন্দ করতেন, তখন বাচ্চা বলে উঠবে, ইস উনি ছাগল খেতেন, আমরা তো সব প্রসেস ফুড খাই, আমরা তো প্রাণ হত্যা করি না, আমরা কোনো প্রাণীর জীবন হরণ করি না, আপনি ছাগল জবাই করে আস্ত ছাগলের এখানে রান খেতেন। তখন এবার আমাদের জবাব দিতে কাহিল হয়ে যেতে হবে যে হ্যাঁ এটা তখন এটা ছিল, তখন এসডিজি ছিল না, উনি এমন হয়েছে তেমন হয়েছে, জবাব দিতে হবে। যেমন তার বহু আমাদের এখন প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, অথচ একটা সময় বিপরীত স্ট্যান্ডার্ড ছিল। তো এখন এই সমস্ত পয়েন্ট গুলো, এগুলোর কি কোন সরল উদ্দেশ্য আছে না এগুলোর পেছনে বৃহত্তর কোন লক্ষ্য আছে, সেটিও যথেষ্ট ভাববার সুযোগ আছে। আমি আমার সাথে একমত হওয়ার জন্য আমি জাস্ট আমার একটা মত এখানে উল্লেখ করলাম, যেহেতু একান্ত ঘরোয়া আলোচনা, এখানে বাইরে যাচ্ছে না কোনো কথা। আর আমি এবার মূল বক্তব্যে প্রবেশ করি। আমাদের মিলাদ মাসওয়া আলহামদুলিল্লাহ আসলে ফাউন্ডেশন সম্পর্কে কেস স্টাডি হিসাবে নিশ্চয়ই অনেক পয়েন্ট আপনাদেরকে দিয়েছে। এখানে বিভিন্ন সমাজ সেবার কাজে যারা নিয়োজিত আছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, আমার অলমোস্ট সবাই আমার বড় ভাই এবং কেউ কেউ আমার পিতৃতুল্য বটে। সো আপনাদের সবার যে অবদান সমাজের প্রতি, সেটাকে অনেক বেশি আমি রেসপেক্ট করি এবং আমি মনে করি যে আমাদের শেখার অনেক সুযোগ আছে।
আমাদের কাছে বিশেষ করে কারোর সাথে যখন আমাদের যোগাযোগ হয় আমরা চেষ্টা করি সত্যি যে কিভাবে শিখতে পারি এবং মত বিনিময় করবার সুযোগ আমরা খোঁজার চেষ্টা করি। বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের সাথে আমাদের অফিসে নিয়মিত মিটিং হয়, অনেক সময় আমরা যাওয়ার চেষ্টা করি, না হলে লোক পাঠাই। ভাতৃপ্রতিম যে কোনো কেউ কোনো ভালো কাজ করলে সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা করি। একটা কথা বারবার উঠে আসছে যে আমাদের সমন্বয় নাই, খুবই প্রয়োজনীয় কথা, আমি মনে করি খুবই প্রয়োজনীয় কথা। 2024-এর বন্যা আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতার জায়গা। 164 কোটি টাকার যে কাজ আমাদের এই বন্যাকে কেন্দ্র করে আমাদের করার সুযোগ হয়েছে এবং কিছুটা এখনো চলমান আছে। 1500 ঘর আমাদের নির্মাণ কাজ শেষ হয়ে বাকি 1500 ঘরের কাজ শুরু হয়েছে। শ্রমিক বাটায় ঘরগুলোতে প্রায় 2,83,000 টাকা প্রত্যেকটা ঘরে আমরা খরচ করেছি। তো 40 কোটি টাকা এখানে একটা ফান্ড শুধুমাত্র 1500 ঘরেই আমাদের চলে গেছে। এই বিপুল পরিমাণ কাজ করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অভাবগুলোর ভিতরে অনেক বড় একটা অভাবের জায়গা হলো সমন্বয়হীনতা। আমরা সবাই ইতিমধ্যে এটার উপর একমত পোষণ করেছি। এখন সমন্বয়হীনতা দূর করবার জন্য আসলে কি করা উচিত? আমার মনে হয় ইসলামিক অর্গানাইজেশন গুলোর মধ্যে সমন্বয় তৈরি করা এটা খুব বেশি জটিল বিষয় হবে না ইনশাআল্লাহ, আমরা যদি সবাই উদ্যোগ নেই। আমার বিশ্বাস যে আন্তরিকতার সাথে এখানে সমন্বয় সাধন করা সম্ভব। কিন্তু যেগুলো সেকুলার অর্গানাইজেশন আছে, ইসলামিক অর্গানাইজেশন না যেগুলো, সেগুলোর সাথে আসলে সমন্বয় সাধন করাটাও রাষ্ট্রের প্রয়োজনে গুরুত্বপূর্ণ। আমাদের মতভিন্নতা থাকতে পারে, ধর্মের ভিন্নতা থাকতে পারে, বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসা, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া বা মানবতার কল্যাণে কাজ করবার ক্ষেত্রে আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাইয়ের সাথে আমার কোনো ভিন্নমত নেই। আমার সেকুলার ভাইয়ের সাথে, এমনকি আমার নাস্তিক ভাইয়ের সাথে আমার এই জায়গাটাতে ভিন্নমত নেই। আমরা মানুষের কল্যাণ চাই। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশে যে এই বিষয়গুলো আসলে খুব ডিফিকাল্ট এবং কঠিন। আপনারা অনেকে নিশ্চয়ই জেনে থাকবেন যে আসন্না ফাউন্ডেশনের অনেক মহাকর্মযজ্ঞ আছে যে বন্যাকে কেন্দ্র করে সারা দেশে এত কাজ, এত আলোচনা, যেটাকে ধরে রাষ্ট্রের প্রধান পর্যন্ত, সরকার প্রধান পর্যন্ত আমাদেরকে মাফ করে নিয়ে যে আমাদের কাছ থেকে শুনতে হচ্ছে, মানে বিষয়টা হাইটা এই লেভেলে গেছে। উনি বলছেন যে শুনতে শুনতে শেষ তোমাদের ব্যাপারে, অসময় বলে তোমাদের ব্যাপারে, কি করো তোমরা একটু শুনি, তোমাদের কাছ থেকে শুনি। অথচ দেশের লিডিং মিডিয়া গুলোর অনেকগুলো আছে যেগুলোতে একটি ওয়ার্ড এই পুরা কয়েক মাসের এই কর্মযজ্ঞে, বরং বছর অধিক হয়ে গেল কাজ চলমান আছে, বাংলাদেশে এখন কিছু হচ্ছে তারা জানেই না। তাদের ভাবনা এমন যে বাংলাদেশে এই নামে কোনো অর্গানাইজেশন আছে বা এদের কোনো অ্যাক্টিভিটিস আছে তারা জানেই না। এই যদি হয় ইন্টেনশন, তাহলে সেক্ষেত্রে আমরা একসাথ করে কাজ করা ডিফিকাল্ট। তারপরে আমরা নিশ্চয়ই হতাশাবাদী হব না, আমরা চেষ্টা করবো সেখান থেকেও সম্ভাবনা দুয়ার মোচন করতে। কিন্তু আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ হিসাবে যদি ইসলামিক অর্গানাইজেশন একত্র হই, তাহলে সেক্ষেত্রে হিসেব এটা একটা অনেক বড় শক্তির জায়গা হবে এবং চমৎকার ভাবে আমরা সমন্বয় করে কাজ করতে পারবো। ফেনীর বন্যা, লক্ষ্মীপুরের বন্যা, নোয়াখালী বন্যা আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন অর্গানাইজেশন একই জায়গায় 4-5 বার করে দিয়ে যাচ্ছে, ত্রাণ দিয়ে যাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ এই যে ঘরের যে প্রজেক্ট আমরা চালাচ্ছি, এখানে আলহামদুলিল্লাহ আমাদের মাহবুব আছে, ও মাহবুব সেবা প্রোগ্রামটা দেখে এবং এই ঘরের সমস্ত বন্যার কার্যক্রমগুলোকে লিড করে সে। তো এখানে আমাদের প্রত্যেকটা আবেদনকে আমরা বিভিন্ন লেয়ারে লেয়ারে যাচাই করি এবং পরখ করি। এমনকি ইমাম সাহেবদেরকে রিলেভেন্ট করার জন্য আমাদের অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টে স্থানীয় ইমাম সাহেবের স্বাক্ষর ফরমে আনতে হবে বেনিফিশিয়ারিকে, যে ইমাম সাহেব আপনার এই তথ্যের সত্যতা যাচাই করে তিনি নিশ্চিত হয়েছেন কিনা। এমনও হয় যে এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, তিনি একজন লোকের জন্য বলছেন ভাই এই লোকটাকে এটা দেওয়া উচিত, তো আমাদের বলতে হবে ভাই আমাদের নিয়ম অনুযায়ী তো আপনাকে আপনার ইমাম সাহেবের কাছে যেতে হবে। চেয়ারম্যান সাহেব ইমাম সাহেবের কাছে দাঁড়ায় আছে, ইমাম সাহেব আপনারা সুস্থ এটা হচ্ছে না। তো সমাজে ইমাম সাহেবরা মানুষকে, মহল্লার মানুষকে যতটা ভালো চিনি, আমার মনে হয় না যে সমাজের অন্য কোন মানুষ এতটা ভালো চিনি। আপনি কতটা ভালো, কতটা মন্দ, সত্য মিথ্যা কি আছে না আছে তারা জানেন, বাট তাদেরকে রিলেভেন্ট করার কোন চেষ্টা এই সমাজে হচ্ছে না। আমরা হতাশাবাদী হবো না, ডেফিনেটলি আমরা এই অবস্থা দূর করবার চেষ্টা করব। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো যে একটা অর্গানাইজেশন যদি শুধু সমন্বয় করবার কাজটা করে, বাংলাদেশের মুশকিল হলো কে কার ক্রেডিট কাকে দিবে, কে সমন্বয় করবে সে আবার ক্রেডিট নিয়ে যাবে, এই চিন্তা থেকে হয়তো আমরা অনেক সময় এখানে হেল্প করতে চাই না। বাকি আমরা গত বন্যার সময় চিন্তা করেছি যে পরবর্তী বন্যা বা যদি কোনো ক্রাইসিস আল্লাহ না করুন তৈরি হলে আমরা যদি এরকম উদ্যোগ নেই যে অর্গানাইজেশন যতটুকু অংশগ্রহণ করবে তার পরিপূর্ণ ক্রেডিট, বরং আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে তাদের প্রচারণা করলাম যাতে করে তারা এটাকে অন করে, তারা যাতে এটা ফিল না করে যে না আমি একটা অর্গানাইজেশনকে আমার সমন্বয় করতে দিয়ে আমি তার মধ্যে হজম হয়ে গেলাম, এই ফিলটা যেন না হয়। আমরা যদি সত্যি ইন্টেনশনটা রাখি যে না মানুষ উপকার করা, সো আমি নিজেকে হাইলাইট করার উদ্দেশ্য না, যিনি যেটুকু করছেন সেটাকে হাইলাইট করি, এবং অর্গানাইজেশনের কাজই হলো সমন্বয় সাধন করা, তাহলে এটা মনে হয় কিছুটা হলেও সম্ভব। এবং এরকম আরো বহু বিষয় নিশ্চয়ই আমাদের আলোচনা উঠে আসতে পারে। ফাউন্ডেশনে যেমন যে সমস্ত কাজগুলো করছে, মিলাদ মাসওয়াবা নিশ্চয়ই অনেকগুলো তুলে এনেছেন। আমি শুধুমাত্র
একটা জ্ঞান শুধুমাত্র পড়াশোনা নয়, আমাদের 3 ধরনের কাজ আছে: শিক্ষা, সেবা, দাওয়া। আমরা শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে একটা সমন্বিত মাদ্রাসা পরিচালনা করছি। ভবিষ্যতে আমাদের একটা পিওর মাদ্রাসা এবং পিওর কলেজ এবং ইউনিভার্সিটি এবং অনলাইন ইউনিভার্সিটি এবং আরো বিভিন্ন কার্যক্রম চালানোর ইচ্ছা আমাদের আছে। একটা সুন্নাহ দাওয়া ইনস্টিটিউট আমরা ইতিমধ্যে করেছি। এটার উদ্দেশ্য হলো দেশে আলেম সমাজকে, বিশেষ করে বক্তা, ইমাম যারা আছেন তাদেরকে সমাজমুখী করা। আমরা বারবার করে বলে আসি যে দেশের 3 লক্ষাধিক মসজিদের ইমাম যদি জেগে উঠেন এবং তাদেরকে যদি আমরা আমাদের যে রোলটা প্লে করতে চাই তাদের দিয়ে করাতে পারি, তাহলে দেশের চেহারা পরিবর্তন করতে আসলে খুব বেশি কিছু লাগবে না। দেশের সমস্ত সরকারি অফিসগুলো একত্র করলে কয়েক হাজার হয়, সকল রাজনৈতিক দল অফিস একত্র করলে কয়েক হাজার হয়। 3 লক্ষ মসজিদের যে স্ট্রাকচার আছে, যে অবকাঠামো আছে, যে বিপুল পরিমাণ জায়গা আছে, যে বিশাল লোকবল আছে, এই যে ভূমিকম্প নিয়ে এখন আলোচনা হচ্ছে যে মানুষকে সচেতন করা দরকার, একটা বড় মেসাকার হলে আল্লাহ না করুন, সেক্ষেত্রে উদ্ধার কাজ কিভাবে পরিচালনা করবে, মানুষ একে অন্যের হেল্প করতে চায়, হেল্প করতে গিয়ে হয়তো আরো ক্ষতি করে বসবে, মহড়া দরকার, শেখা দরকার। মসজিদগুলোতে সেটা নিয়ে আসলে নানাবিধ উদ্যোগ ইমাম সাহেবদের মাধ্যমে হতে পারতো, প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে। তো সেই জন্য আমরা সুন্নাহ দাওয়া ইনস্টিটিউটের মাধ্যমে এই কাজটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। এবারে আমাদের প্রশিক্ষণমূলক কার্যক্রমকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি, কারণ আমরা মনে করি দারিদ্র্য বিমোচনের জন্য প্রশিক্ষণ এবং স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। ইতিমধ্যে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আমাদের 29তম ব্যাচ এখন চলছে এবং এখানে 1304 জন প্রশিক্ষণ গ্রহণ করে আমাদের মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জব দিয়ে দিয়েছি। স্মার্ট টেলারিং এন্ড ফ্যাশন ডিজাইনিং এর কোর্স মেয়েদের জন্য আছে, 8ম ব্যাচ চলছে, 339 জন বেনিফিশিয়ারি। দা আর্ট অফ সেলস এন্ড মার্কেটিং, এটা 7ম ব্যাচ চলছে, 180 জন বেনিফিশিয়ারি। ল্যাঙ্গুয়েজ এন্ড লিডারশিপ কোর্স চলছে আমাদের 1ম ব্যাচ, এটাতে 139 জন বেনিফিশিয়ারি। যুদ্ধ শিল্প উদ্যোক্তা কোর্স আমাদের 2য় ব্যাচ চলমান আছে, 43 জন বেনিফিশিয়ারি। ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স আমাদের 6ষ্ঠ ব্যাচ চলমান আছে, 144 জন বেনিফিশিয়ারি। সেই প্রশিক্ষণ কোর্স আমাদের 3য় ব্যাচ আছে, 48 জন বেনিফিশিয়ারি। মোবাইল সার্ভিসিং 1ম ব্যাচ 22 জন, অটোমোবাইল 1ম ব্যাচ 15 জন, এসইও রেফ্রিজারেটর 1ম ব্যাচ 24 জন এবং দ্য আর্ট অফ ক্রিয়েশন 1ম ব্যাচ 30 জন। এই মানুষগুলো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং সেন্টার থেকে বেনিফিটেড হচ্ছে। আমরা জানি যে জগন্নাথ ইউনিভার্সিটি হল সমস্যার সমাধান সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সমাধান কোন সরকার আমলে হয়নি। আমরা উদ্যোগ নিয়েছি প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের হাসনাবাদে একটা প্রজেক্ট আছে, মেধাবী প্রজেক্ট নামে। সেখানে ইউনিভার্সিটি ছাত্রদেরকে সম্পূর্ণ ফ্রি থাকা, ফ্রি খাওয়া এবং 200 কম্পিউটার বিশিষ্ট ল্যাব এবং 7+ স্কোর আইএলটিএস করার জন্য তাদের জন্য প্রয়োজনীয় টিচার এবং কোর্স সবকিছু 100% ফ্রি। অর্থাৎ যে সার্ভিস পেতে তাকে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হতো, অলমোস্ট 7 মিলিয়ন টাকা পার মান্থ খরচ করে 1500 স্টুডেন্টের জন্য আমরা বিপুল পরিমাণ কাজ হাতে নিয়ে শুরু করেছি গত 4 মাস ধরে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা চলমান আছে। আমরা অনেকেই হয়তো করি, শিক্ষার্থীদেরকে বিভিন্ন বৃত্তি ইত্যাদি দিয়ে থাকি। আমাদের ধারণা হলো কলেজ ইউনিভার্সিটি লেভেলে পোলাপান বৃত্তির টাকা পেয়ে সে মোবাইলে এমবি ঢুকায় প্রেম করবে, সময় পাস করবে, এই কাজগুলোই করবে। আমরা যদি তাকে টাকা না দিয়ে সার্ভিস দিই তাহলে সেক্ষেত্রে সে আরো বেশি বেনিফিটেড হবে। তো এই কাজটা আমরা করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এর বাইরে আমাদের দাওয়া ইনস্টিটিউট থেকে এখনো পর্যন্ত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া, এটা 2য় ব্যাচ চলছে, 48 জন আছে এখানে। সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক দাওয়া, এটা হলো যারা শিক্ষিতরা যারা ইসলাম শিখতে চায় একেবারে ইউনিভার্সিটি পড়ুয়া তাদের জন্য একটা কাস্টমাইজ কোর্স। এটার 1ম ব্যাচে 26 জন আছে। আরবি টিচার ট্রেনিং আছে 1ম ব্যাচে 26 জন, 3 দিন ব্যাপী দাওয়া প্রশিক্ষণ এবং রমজান ব্যাপী দাওয়া প্রশিক্ষণ, এগুলো আছে আলহামদুলিল্লাহ ইনস্টিটিউটের অধীনে। এর বাইরে আসন্ন ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম দিয়ে আসন্ন ফাউন্ডেশনের শুরু, এর মধ্যে একটা হলো শীতবস্ত্র বিতরণ। এখানে গত বছর 20,965 প্যাকেজ একটা ফ্যামিলির জন্য শীতবস্ত্র যা লাগে সেটা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের 30,000 ফুল প্যাকেজ, একেবারে শাল সহ, হুডি সহ, মোজা, কানটুপি সহ একটা ফ্যামিলিতে যা লাগে সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলোতে আমরা জানি পানি নিয়ে প্রচুর ক্রাইসিস থাকে, বিশেষ করে গরম পানির জন্য রোগীদের জন্য ফ্লাস্ক নিয়ে চায়ের দোকানে দোকানে ঘুরতে হয়। তো আমরা চেষ্টা করছি যে অন্তত আমাদেরকে মানুষ বলছে আপনারা হসপিটাল করেন, বলছে 18 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য শত শত হসপিটাল, হাজার হাজার হসপিটাল দরকার, এত ডাক্তারও আমার কাছে না, হসপিটাল করতেও পারবো না। সো আমি হসপিটাল না করে আমি বরং হসপিটাল যেগুলো আছে সেগুলোকে আমরা কোনো সার্ভিস দিয়ে চেষ্টা করি ক্লিন করার দায়িত্বটা আমরা নেই। ঠিক আছে, সরকারি হসপিটালে ক্লিনটা আমরা করে দিলাম, আমরা পানি ব্যবস্থাটা করে দিলাম। এভাবে একটা একটা করে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। বৃক্ষরোপণে আমাদের এই যাবৎ প্রায় 5 লক্ষ বৃক্ষরোপণ হয়েছে, সব ফলদ বৃক্ষ। কোরবানিতে একটা বড় অবদান আলহামদুলিল্লাহ আমাদের এখনো পর্যন্ত আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন, সেটা হলো যে কোরবানিতে আমাদের থেকে 1,17,765টা পরিবার বেনিফিটেড হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখানে
কয়েক হাজার গরু এবং ছাগল এই পর্যন্ত কোরবানি করা হয়েছে। ইফতারি প্রজেক্ট আছে, স্বাবলম্বীকরণ প্রজেক্ট আছে, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। স্বাবলম্বীকরণ প্রজেক্ট আমাদের একটা চমৎকার প্রজেক্ট, এবং দক্ষতা ভিত্তিক উন্নয়ন প্রজেক্ট আছে। একজনের দক্ষতা আছে, টাকা নেই, আমরা তাকে টাকা দিয়ে দিই, ঠিক আছে আপনার দক্ষতা অনুযায়ী আপনি কাজ এগিয়ে নিয়ে যান। বন্যা প্রজেক্টের সম্পর্কে আমি কথা বলতে চাই না। জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত যে ছেলে মেয়েরা বা সর্বস্তরের মানুষ আছে তাদের জন্য আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন 10 কোটি টাকা খরচ করেছে, 10 টাকাও কালেকশন করেনি। 10 টাকাও কালেকশন করে নাই। যদি আমরা কালেকশন করতাম তখন হয়তো অনেকে বলতো যে এই চান্সে বোধহয় তারা একটু ডোনেশন কালেকশন করার চিন্তা করছে। এই জন্য আমরা বলেছি আমাদের যা ফান্ড আছে এক্সিস্টিং ফান্ড থেকে আমরা টোটাল খরচ করবো, 1 টাকাও আমরা এটার জন্য কোনো ডোনেশন গ্রহণ করবো না, এবং স্টিল আমরা করি নাই সরকার থেকেও না, বাইরে থেকেও না, কোনো পার্সন থেকেও না। আলহামদুলিল্লাহ এটা আমাদের একেবারেই বিবেকের জায়গা থেকে, যে মানুষগুলো তখন সরকারের সহায়তা পাচ্ছিল না, মানুষ এসে অফিসে ভিড় করে বিভিন্ন রকমের ব্যান্ডেজ নিয়ে, অসুস্থ অবস্থা, গরিব মানুষ, তখন মনে হলো যে আমরা কি সেবার কাজ করবো যে মানুষগুলো ট্রিটমেন্ট যদি আমরা করতে না পারি। তো সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। এর বাইরে আমাদের একটা উদ্যোগ ছিল কোরবানি উপলক্ষে। কোরবানিকে কেন্দ্র করে আমার একটা কথা বলতেই হবে। আমার দেশে অ্যাকচুয়ালি মানুষ কোরবানি আসলেই এই যে ইসলামিক চ্যারিটি কথা আমরা বলছি, ইসলামিক চ্যারিটিকে আমি শুরুতে কেন নেগেটিভ কথা দিয়ে শুরু করেছিলাম, আমি দুঃখিত সেজন্য। মূলত ইসলামিক চ্যারিটিকে একটু সাইডে ব্যাকফুটে ফেলে রাখার একটা অপচেষ্টা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে হচ্ছে। এটা দূর করবার পন্থা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমরা এই যে 1500 ঘর দিয়েছি, এর মধ্যে 81টা ঘর আমরা টোটালি অমুসলিমদেরকে দিয়েছি, এবং আমাদের যে কোনো চ্যারিটিতে অমুসলিমদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে দেওয়ার চেষ্টা করি। যে হয়তো তারা ইগনোর হবে, হয়তো তাদেরকে কেউ দিবে না, তো আমরা তাদেরকে আগ বেড়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা যতই আগাই না কেন আমাদের এই অ্যাপ্রোচ গুলোকে আসলে ভালোভাবে দেখা হয় খুব কম। কোরবানিতে আপনার গত বছর শুধুমাত্র আমরা নিশ্চয় জেনে থাকবো, গত বছর শুধুমাত্র যে পরিমাণ কোরবানি আমাদের দেশে হয়েছে, সেই কোরবানি হওয়া পশুর সংখ্যা হলো 91,36,764টা। তার মানে প্রায় 1 কোটি পশু কোরবানি হয়েছে গত বছর আমাদের দেশে। এর ফলে এটা প্রথম আলোর 10 জুন 2025 নিউজ, এবং ঈদ উপলক্ষে দৈনিক ইত্তেফাক 11 জুন 2025